হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে অন্যরকম একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনাদের ধারণা অনুযায়ী এই জায়গাটা বেশ চেনা চেনা মনে হচ্ছে, তাই না? এক সময়কার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী মাঝের ঘাট, জি, আব্দুল সাত্তার মাতবরের হাট এবং কাঁচা বাজারের কিছু দৃশ্য। একসময় এই জায়গাটা বেশ জাঁকজমকপূর্ণ ছিল। সময়ের সাথে সাথে সবকিছুর পরিবর্তন ঘটেছে। আমাদের হারিয়ে যাওয়া মাঝের ঘাট নামটি শুনলেই মনে হয় এটি কোনো এক বিশেষ জায়গা, বিশেষ স্থান বা প্রতীক ধারণা। তবে প্রাপ্ত উৎস থেকে খুঁজে পাওয়া যাবে হাজারো জানা অজানা তথ্য, হাজারো জানা অজানা ঘটে যাওয়া স্মৃতি। এই জায়গাটির কথা হয়তো কোনো সাহিত্য রচনায়, লোককথা বা স্থানীয় ইতিহাসের অংশ হিসেবে রয়ে যাবে। মাতবর হাট নামে হয়তো আরো কোনো বাজার আছে, নাম শুনতে পেয়েছেন আপনারা, কিন্তু এই জায়গাটার সাথে জড়িয়ে থাকা হাজারো স্মৃতি মানুষের মনকে গেঁথে নিয়েছে। এই জায়গাটি আজ থেকে 3 থেকে 4 বছর আগেও অনেকটা পরিপাটি ছিল। আমাদের মাঝের ঘাট, আব্দুল সাত্তার মাতবর হাট বাংলাদেশের প্রতিটি গ্রাম ও শহরের অর্থনৈতিক ও সামাজিক জীবনে কাঁচা বাজারের গুরুত্ব অপরিসীম। কাঁচা বাজারে সাধারণত তাজা সবজি, ফলমূল, মাছ, মাংস, মশলা ইত্যাদি সব ধরনের পণ্যই পাওয়া যায়। কাঁচা বাজারগুলি দেখলে এগুলো স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের মাধ্যমে এই বাজারটি এই পর্যন্ত আনা হয়। এই যে মাছগুলো, তাও এই পদ্মা নদীর টাটকা মাছ, কোনো পুকুর বা খাল বিলের নয়। এটি একসময় নৌকা মাঝিদের জন্য গুরুত্বপূর্ণ স্থান ছিল। নদীর পাড়ে বা খালের ধারে এই ধরনের ঘাট সাধারণত যাত্রী পারাপার, পণ্য পরিবহন এবং ব্যবসার কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হতো। সময়ের সঙ্গে সঙ্গে নদীর গতিপথ পরিবর্তন, ব্রিজ বা আধুনিক যোগাযোগ ব্যবস্থার কারণে এই ঐতিহ্যবাহী মাঝির ঘাট আজ বিলুপ্ত হয়ে গেছে। এটি শুধু একটি স্থানই ছিল না, বরং গ্রামীণ জীবনের একটি প্রতিচিত্র। হাট মানে সাপ্তাহিক বাজার, যেখানে ধনী গরিব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তাদের পণ্য কেনা বেচার স্থান। এই স্থানটি গণ্যমান্য ব্যক্তিদের নামে পরিচিত। শুধু যে কেনাবেচার জায়গা তা কিন্তু নয়, বরং গ্রামীণ অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগের প্রাণকেন্দ্র। আজ সময়ের সাথে সাথে আমাদের মাঝের ঘাট, আব্দুল সাত্তার মাতবর হাট এখন আর আগের মতো নেই। সময়ের সাথে সাথে হারিয়ে গেছে, আবার অনেক আধুনিক রূপও নিয়েছে।